আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোনাস মিনি কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনা রেসিপি, যেটা সবারই অনেক পছন্দের একটি খাবার। বাসায় কোনো সবজি রান্না করে খেতে মন না চাইলে এভাবে ডিম ভুনা করে খেতে পারেন। খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় এই ডিম ভুনা রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেরি না করে শুরু করছি আজকে রেসিপি ডিম ভুনা। এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, এখন হালকা করে ভেজে নেব। আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, এখন উপরে হালকা করে হলুদ দিয়ে দিব। একটু একটু করে ভাজতে থাকবো যতক্ষণ না ডিমের ভাজা কালারটা চলে আসে। এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিলাম। এখন এই ফ্যানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসে। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ পেস্টগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম 2টো তেজপাতা অর্ধেক করে, দিয়ে দিলাম 1 চামচ রসুন। এগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এগুলোর কাঁচা গন্ধটা দূর করতে হবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টমেটো। এখন এগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ লবণ। চুলার আঁচটা লো হিটে রাখতে হবে যাতে মশলাগুলো নিচে পুড়ে না যায়। যখন তেল উপরে ভেসে আসবে আমি তখন দিয়ে দিলাম 4টা ডিম। এগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশানোর পর আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানিগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিব। খেয়াল রাখতে হবে যাতে মশলাগুলো নিচে পড়ে না যায়। এই যে একটু একটু করে আমার পানিগুলো শুকিয়ে আসতেছে। এইভাবে ট্রাই করে দেখতে পারেন। দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ। যখন তেলগুলো উপরে ভেসে আসবে, পানিগুলো শুকিয়ে যাবে, তখনই বুঝবেন যে আপনার ডিম ভুনাটা হয়ে গেছে। আমি এখানে ঝোল করব না, আমি এখানে ভুনাটাই করব। এই যে হয়ে গেছে আজকে আমার ডিম ভুনা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।